This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফের বাঙালি অস্মিতা নিয়ে কেন্দ্রকেও তোপ দেখেছেন আজ মুখ্যমন্ত্রী। বাংলা বললেই বাংলাদেশি তকমা দিচ্ছে কেন্দ্রই। সোনালী খাতুনের পুশব্যাক প্রসঙ্গ টেনে কেন্দ্রকে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা ভাষায় কথা বললেই আজ সবাই বাংলাদেশি। বন্ধু, বাংলাদেশ থেকে এসে স্বাধীনতার সময় থেকে যারা ইন্ডিয়ান সিটিজেন তাদের তুমি কি করে বাংলাদেশি তকমা দাও? সোনালী কি বাংলাদেশি ছিল? সোনালী খান তো ইন্ডিয়ান ছিল। তার ইন্ডিয়ান সবকিছু থাকা সত্ত্বেও তুমি একটা প্রেগনেন্ট মহিলাকে পর্যন্ত বিএসএফ কে দিয়ে তুমি পুশব্যাক করিয়ে দিয়েছো। সুপ্রিম কোর্ট কাল অর্ডার দিয়েছে ওদের ফ্রি আনার জন্য। আমরা কোর্টে কেস করে আমরা অর্ডার করেছি। উড়িষ্যায় গেলে অত্যাচার করছো বাংলা ভাষায় কথা বললে, রাজস্থানে অত্যাচার করবে, জবাব চাই, জবাব দিতে হবে। বাংলা ভাষায় একবার নয়, হাজারবার, লক্ষবার, কোটিবার বাংলা ভাষায় কথা বলবো। তাকে তুমি পারলে আমার গলাটা কেটে দিও, কিন্তু আমাকে এই ভাষা থেকে দূরে সরাতে পারবে না। এই মুহূর্তে বিজেপির তরফ থেকে জগন্নাথ চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। জগন্নাথবাবু, আবারও সেই বাংলা অস্মিতা নিয়ে বক্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আজকে গাজলের সভায়ও তিনি সোনালী খাতুনের বিষয়টা সামনে এনে, পুশব্যাক প্রসঙ্গ সামনে এনে বলছেন যে আসলে বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি তকমা দিচ্ছে কেন্দ্র, এটা এক। এবং দ্বিতীয়ত আরও একটা বিষয় বলছেন, এই যে এসআইআর করুক কেন্দ্র, কোনো অসুবিধা নেই, কিন্তু এত তাড়াহুড়ো কেন? এবং এটাকে যেরকম নোটবন্দি করা হয়েছিল এটাকেও গণবন্দি বলছেন আজকে মুখ্যমন্ত্রী। আপনার রিয়াকশন প্লিজ। দেখুন, বাংলা ভাষা বাঙালির অস্মিতা নিয়ে তো কারোর কোনো প্রশ্ন নেই। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কেও আপনারা বাঙালি মানেন তো? তো আমরা তো ওপেন চ্যালেঞ্জ জানাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়কে যে উনি যে পরের সভা করবেন সেখানে ভারত মাতার ছবি রেখে যে চিত্রকল্প বঙ্কিমচন্দ্র ভারত মাতাকে নিয়ে করেছেন, সেই বন্দে মাতারামের 5টা স্তবক গিয়ে দেখান না। ওপেন চ্যালেঞ্জ যে একজন বাঙালির জাতীয়তাবাদী রাষ্ট্রবাদী রাষ্ট্রগান বঙ্কিমচন্দ্রের লেখা, সেই 5টি স্তবক তার উপস্থিতিতে তৃণমূলের মঞ্চে গাওয়া হোক। তংহি দুর্গা দশ প্রহরণ ধারিণী গাওয়া হোক। বাঙালি লেখকেরই তো লেখা বাংলা গান, যা আজকে আমরা রাষ্ট্রসঙ্গীত রাষ্ট্রগান হিসাবে গ্রহণ করেছি। ওখানেই বোঝা যাবে বাংলা বাঙালির অস্মিতা বলার দম কতটা মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে। উনি সোনালী বিবির কথা বলছেন, আর আমি তো লাভলি খাতুনের কথা বলছি। এই লাভলি খাতুন বাংলাদেশ থেকে এসে মালদাতে প্রধান হয়ে গেছিলেন। তাকে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনেরই এসডিও তার প্রধানশিপ খারিজ করে দিয়ে তাকে পত্রপাঠ বিদায় হতে বলেছেন। লাভলি খাতুনের গল্পটা উনি কেন বলছেন না? এই লাভলি খাতুনেরাই তো হাকিমপুর সীমান্ত দিয়ে পালিয়ে যাচ্ছে, সেটা তো আপনারা দেখাচ্ছেন। তাই এই বিচারিতা। বেশ, জগন্নাথবাবু আপনি প্লিজ আমাদের সঙ্গে থাকবেন। আরও একটা বিষয়ও বলেছেন আজ মুখ্যমন্ত্রী, নিজেকে আবারও পাহারাদার বলছেন। কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে না আশ্বাস দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এ কারণেই ব্লকে ব্লকে সহায়তা ক্যাম্প খুলেছে তৃণমূল কংগ্রেস। একবার শুনুন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। মালদার মা ভাই বোনেরা, ভয় পাবেন না, কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে না, আর কাউকে পুশব্যাক করা হবে না। সবাই বাংলায় থাকবেন। আপনারা দেশের নাগরিক, আপনারা দেশের ভোটার, আপনারা নিশ্চিন্তে থাকুন। আমি আছি আপনাদের পাহারাদার, আমি দেখে রাখবো। আর যদি কেউ বঞ্চিত হয় ভোটার লিস্ট থেকে, 12 তারিখ থেকে মে আই হেল্প ইউ ক্যাম্প হবে ব্লকে ব্লকে। যার যা প্রয়োজন, যেটা নেই সেটা সেখান থেকে করিয়ে নেবেন। আপনার কাগজপত্র থাকলে, যদি বাই চান্স শংসাপত্র অ্যাপ্লাই করেছেন পাননি, চিন্তা করবেন না, ওখান থেকে আপনি পেয়ে যাবেন। আর আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীদের বলছি, খুব অ্যাক্টিভলি বিএলএদের একদম কাজ করতে হবে। এবং সমস্ত ইলেকশনের সময় যেভাবে আমরা বুথ ক্যাম্প করি মানুষকে সাহায্য করার জন্য, দিন রাত এক করে পরিশ্রম করে মানুষকে সাহায্য করতে হবে।
আর যারা নেতৃবৃন্দরা আছেন দরকার হলে তাদের বাড়ি থেকে একটু রুটি ডাল করে দেবেন বা দুটো ভাত ডাল সেদ্ধ আলু সেদ্ধ করে দেবেন, তারা যাতে খাবারটা পায়। একটু মাঝে মাঝে চা করে পাঠাবেন যাতে ওরা একটু চাটা পায়। মনে রাখবেন, যারা কাজ করছে তাদের সাহায্য করা এটা আমাদের মানবিক কর্তব্য। এর জন্য কোনো পয়সা খরচ হয় না, খুব কম। জগন্নাথবাবু শুনলেন, জগন্নাথবাবু গত নির্বাচনে যখন তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায় একটা স্লোগান দিয়েছিলেন যে বাংলা নিজের মেয়েকেই চায়, এটা কিন্তু ডিভিডেন্ড দিয়েছিল তৃণমূল কংগ্রেসকে। এবারে এই যে আমি পাহারাদার, এ কথাটা ঠাকুরনগরেও বলছেন, আজকে গাজেলও গিয়েও বললেন, কি মনে হয় আপনার? পশ্চিমবঙ্গে চোরেদের পাহারাদার তো একজনই আছেন, শুধু বাংলার মানুষ জানে। সেই কারণে তো এই সরকারের এক্সপায়ারি ডেট লিখে দেওয়া হয়েছে। এই সরকারের এক্সপায়ারি ডেট মে মাসেই শেষ হয়ে যাচ্ছে। তাই চোরেদের পাহারাদার নিয়ে বেশি করে কথা বলে এখন কোনো লাভ নেই। আর উনি যেটা বলছেন ডিটেনশন ক্যাম্পে কাউকে যেতে হবে না, ভারতবর্ষের তো জনসংখ্যা নীতিটাই বদলে গেছে। এখন যে ডেমোগ্রাফিক মিশন হচ্ছে তাতে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী দেখবেন 3D কথা বলছে। উনি বলছেন ডিটেক্ট, ডিলিট এন্ড ডিপোর্ট। ডিটেনশন থাকছে না তো। তো এই ডিটেকশন করা, তারপরে তাদের ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়া, ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এলে তাদেরকে ডিপোর্ট করা হবে। এখন আবার সেলফ ডিপোর্টেশন শুরু হয়েছে। আপনারা অনেক ধন্যবাদ আপনাকে।